জয়গুরু। স্বর্গ নরক নিয়ে আমাদের একটা ধারণা আছে যে স্বর্গে থাকলে, আমরা স্বর্গে যদি যেতে পারি তাহলে আমরা অনেক সুখে থাকবো, অনেক কিছু লাভ করব, অনেক সুখ লাভ করব, অনেক শান্তি লাভ করব, এখানে কোনো দুঃখ নেই, যা চাইবো তাই পাবো। হ্যাঁ, এই ধরনের একটা ধারণা আছে। আবার ভালো কাজ করলে আমরা স্বর্গে যাব, আর নরকে গেলে আমরা অনেক শাস্তি পাবো, অনেক কষ্ট পাবো, অনেক আহ দুঃখ পাবো। হ্যাঁ, ওখানে শুধু শাস্তি আর শাস্তি। হ্যাঁ, আর খারাপ কাজ করলে আমরা নরকে যাব। মানে এই ধরনের একটা ন্যারেটিভস, এই ধরনের একটা তত্ত্ব, এই ধরনের একটা ধারণা, এই ধরনের একটা শাস্ত্রীয় বিধান আমাদের সবার মাঝে একটা ধারণা আছে, বা আমরা সেটা লাভ করেছি, বা আমাদের পণ্ডিতরা সেটা বলে। কিন্তু আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে তা সুর আর অসুর। এটা হচ্ছে আহ মানে আরেকটা ধারণা। তো স্বর্গ মানে হচ্ছে ভালো থাকার পথ। শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্র একটা কথা বলেছেন, স্বর্গ মানে হচ্ছে ভালো থাকার পথ। আপনি এখানে যদি ভালো করেন, ইহকালে যদি আপনি ভালো করেন, তাহলে পরকালেও আপনি ভালো স্থান পাবেন। ঠিক আছে? আপনি ইহকালে যদি খারাপ কাজ করেন, পরকালেও আপনার গতি প্রাপ্ত হতে আহ মানে সমস্যা তৈরি হবে। ঠিক আছে? এখন এই বিষয়ে ঠাকুর কিছু বাস্তব প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়ে গেছিলেন কিভাবে মানে আমরা আমাদের আত্মার গতি প্রাপ্ত হয়। ঠিক আছে? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আপনি স্বর্গে গেলেও আবার ফিরে আসতে হবে, কিছুদিন সুখ ভোগ করার পরে বা ভালো থাকার পরেও আপনাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। হ্যাঁ, যতক্ষণ আপনি মোক্ষ লাভ না করছেন, পরমাত্মার সাথে যুক্ত না হচ্ছেন। ঠিক আছে? আপনি দেবলোকে গেলেও আবার ফিরে আসতে হবে, কিন্তু একমাত্র পরমাত্মাকে লাভ করলে আপনাকে আর ফিরে আসতে হবে না, জন্ম মৃত্যুর চক্র থেকে আপনি মুক্তি লাভ করবেন। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের কথা। আর আমাদের মধ্যে ধারণা আছে যে আমরা ভালো কাজ করলে আমরা কি পাবো, পুরস্কার হিসেবে স্বর্গ লাভ করব। কিন্তু আমাদের এটা ধারণা যে এই 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 কিছু ধারণা যে আমাদের বিভ্রান্ত করে, এবং কিছু পণ্ডিতরা যে আমাদের বিভ্রান্ত করে, তার বাস্তব প্রমাণ হচ্ছে, দেখেন, মনে হচ্ছে স্বর্গ নরকের দায়িত্বটা উনারা নিয়ে নিয়েছেন, সে পণ্ডিতরা নিয়ে নিয়েছেন, কে স্বর্গে যাবে কে নরকে যাবে তারাই ঠিক করবে। ঠিক আছে? আমাদের কথা হচ্ছে আমরা সঠিক পথে চলবো। হ্যাঁ, ধর্মীয় অনুশীলন করব, ঈশ্বরে বিশ্বাস রাখবো, সৎ পথে চলবো, ন্যায়ের পথে চলবো, অন্যায় করব না, কারো ক্ষতি করব না, ব্যভিচারী করব না। তাহলে আমাদের শান্তি সুখ এখানেই বিরাজ করবে, এখানে আমরা স্বর্গসুখ লাভ করব। বাইরে কোথাও স্বর্গসুখ আসলে নেই। ওইখানে আপনার, আপনি এখানে যে ফিজিক্যাল সুখটা পাচ্ছেন, ওখানে কোনো ফিজিক্যাল সুখ নেই, ওখানে আপনার আত্মাটা থাকবে। তা আত্মার জগতে আপনি কি সুখ পাবেন আমাকে বলুন। এখানে যে আমরা ফিজিক্যাল যে সুখটা পাচ্ছি, এটাকে আমরা ধরে নিচ্ছি যে আমরা ওইখানেও হয়তো ওই ধরনের সুখ পাবো, কিন্তু বাস্তবতাটা হচ্ছে ওইখানে ওই ধরনের ফিজিক্যাল কোনো আহ সুখের কোনো সুযোগ নেই, কারণ ওখানে যাবে আমার আত্মাটাই, ওখানে আমার কি কোনো ফিজিক্যাল বডি যাবে না। দেহটা পরিবর্তন হয়, আত্মার কোনো পরিবর্তন হয় না, আত্মা ওখানে যাবে। তাহলে ওখানে আপনি কি এই ধরনের এই যে যে সুখ ভোগ গুলো এখানে সুখ মনে করছেন, সেগুলোকে ওখানে পাবেন? তাহলে সুখটা আপনাকে এখানেই ভোগ করতে হবে। কিভাবে? আপনি যদি ভালো কাজ করেন, ঠিকভাবে আহার নিদ্রা করেন, হ্যাঁ, ন্যায়ের পথে থাকেন, ধর্মর পথে থাকেন, তাইলে আপনি এখানে শাস্তি ভোগ করবেন না, ভালোভাবে জীবনযাপন করতে পারবেন, সুখে জীবনযাপন করতে পারবেন, আনন্দে জীবনযাপন করতে পারবেন। ঠিক আছে? এখন আপনি যদি অন্যায় করেন, হিংসা করেন, মারামারি করেন, লাঠালাঠি করেন, হ্যাঁ, ঝগড়াঝাটি করেন, ঠিকভাবে খাবার না খান, ঠিকভাবে ঘুম না যান, ঠিকভাবে কাজ না করেন, তাহলে আপনি তো এমনিতেই সমস্যায় পড়বেন। তাহলে সমস্যা মানে হচ্ছে আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ঠিক আছে? আপনি হিংসাত্মক কাজ করতে গিয়ে আপনি একটা হাত হারিয়ে ফেলছেন, একটা পা হারিয়ে ফেলছেন, তাহলে আপনাকে তার শাস্তি ভোগ করতে হবে। ঠিক আছে? আপনি কষ্ট ভোগ করবেন। আপনি খাবার দাবার ঠিক মতো খান নাই, আপনি একটা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছেন, তাহলে আপনাকে কষ্ট ভোগ করতে হবে। আপনি ঠিক মতো কাজ করেন নাই, আপনি জীবনযাপন করতে পারছেন না, তাহলে আপনি কষ্ট ভোগ করবেন। তাহলে এটা হচ্ছে আপনার নরক, এই হচ্ছে যন্ত্রণা। ঠিক আছে? আর যদি আপনি ভালো কাজ করেন, ঠিক মতো সবকিছু করেন,
ধর্মানুশীলন করেন, ঈশ্বরে বিশ্বাস রাখেন, ঠিক মতো সবকিছু করেন, তাহলে আপনি সে এখানেই সেই স্বর্গ সুখটা লাভ করে যেতে পারবেন, এখানেই শান্তি লাভ করে যেতে পারবেন, এখানেই সত্যিকার যে সুখ সেটা এখানেই ভোগ করে যেতে পারবেন, এটা বাইরে কোথাও নেই। সেটা হচ্ছে বাস্তবতা। ঠিক আছে? এই বাস্তবতাটা থেকে আমরা বুঝতে পারি না যে আমাদেরকে বোঝানো হয় স্বর্গ আকাশে আছে, স্বর্গ অন্য জায়গায় আছে, স্বর্গ কিন্তু এখানেই আছে। কে বলে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। এটা বহু দূরে নয়, এটা আমাদের মাঝেই অবস্থান করছে। আমাদের পরিবারের মাঝে স্বর্গ আছে, আমাদের পরিবারের মাঝে শান্তি আছে, আমাদের সমাজের মাঝে আমরা স্বর্গটা স্থাপন করতে পারি, আমাদের আচরণের মধ্যে দিয়ে, আমাদের কর্মের মধ্যে দিয়ে, আমাদের চিন্তার মধ্যে দিয়ে, আমরা অনুশীলনের মধ্যে দিয়ে। হ্যাঁ, এটা বাইরে কোথাও গিয়ে পাওয়ার বিষয় নয়। এটা বাইরে পাওয়ার বিষয়টা এই কারণেই আসে, কেন জানেন? দেখা যায় অনেক পুণ্য কাজ করেও অনেকে কষ্ট ভোগ করে। সত্যের পথে থাকতে গেলে সমাজে লাঞ্ছিত হতে হয়। সত্যের পথে থাকতে গেলে আপনি নিগৃহীত হবেন, আত্মিক কষ্ট ভোগ করবেন। ঠিক আছে? তো এই ধরনের ন্যারেটিভস এর জন্য এখন উনি পুরস্কারটা পাবেন কোথায়? এই যে পুণ্য কাজ করছেন, কষ্ট ভোগ করছেন, ঈশ্বরের জন্য কষ্ট করছেন, উনি পুণ্যটা পাবেন কোথায়? উনি পুরস্কারটা পাবেন কোথায়? তখন আমাদেরকে বলা হয় আপনি স্বর্গে গেলে পুরস্কার পাবেন, ওইখানে আপনাকে পুরস্কৃত করা হবে। আসলে পুরস্কারটা ওইখানে ওই ধরনের কোনো পুরস্কারের ব্যবস্থা আসলে নেই, কারণ আপনার আত্মাটাও এখানে যাবে। আত্মা যতটুক আলোকিত হবে, আপনি সাধনা দিয়ে যতটুক নিজেকে আলোকিত করতে পারবেন, সেই স্তর আপনি লাভ করবেন। যে ধরনের সাধনা আপনি করেছেন সেই স্তর লাভ করবেন। আপনার আবার পুনর্জন্ম হবে। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আপনি ব্রহ্মের সাথে লীন হচ্ছেন বা আপনার আত্মাটা যুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আসা যাওয়ার চক্রে থাকতে হবে। এই হচ্ছে জীবন চক্র, এই হচ্ছে স্বর্গ নরক। ঠিক আছে? স্বর্গ নরক নিয়ে অনেকে কথা বলে। হ্যাঁ, অনেক ধর্ম পণ্ডিতরা, অনেক সংগঠনের কিছু সংগঠনের লোকেরা, হ্যাঁ, ওনারা বলেন এরা নরকে যাবে, এরা স্বর্গে যাবে। তো স্বর্গ নরক যেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এ ধরনের কথা আমরা বলতে শুনি। ঠিক আছে? এগুলো হচ্ছে ভুলভাল কথা, মানুষকে বিভ্রান্ত করে। হ্যাঁ, এগুলো স্বর্গ নরকের কথা বলে মানুষের মনে একটা ভীতি সঞ্চার করে, মানুষকে সঠিক ধর্মপথ থেকে মানুষকে কি করে সরিয়ে নিয়ে যায়। সঠিক ধর্মপথ হলো আপনি ন্যায়ের পথে থাকেন, সত্যের পথে থাকেন, ঈশ্বরে বিশ্বাস করেন, হ্যাঁ, ধর্মানুশীলন করেন, অন্যায় করবেন না, কারো ক্ষতি করবেন না, বেবিচার করবেন না, তাহলে আপনি এমনিতেই ভালো থাকবেন। ঠিক আছে? সঠিক কর্ম করবেন, সঠিক চিন্তা ভাবনা নিয়ে থাকবেন, সৎ চিন্তা ভাবনা নিয়ে থাকবেন, আপনি এমনিতেই ভালো থাকবেন। আপনাকে ওই স্বর্গ নরকের চিন্তা করে দিন পার করতে হবে না। আপনি সাধনা করুন, যে দীক্ষা নিয়েছেন সেই বীজ নামে জপ করুন, প্রার্থনা করুন, ধ্যান করুন, আপনি এমনিতেই ভালো থাকবেন। আর ঈশ্বরে বিশ্বাস রাখবেন। অনেক ধরনের সমাজে সমস্যা তৈরি হবে, আপনার পরিবারের সমস্যা থাকতে পারে, হ্যাঁ, শারীরিক সমস্যা থাকতে পারে, মানসিক সমস্যা থাকতে পারে, আর্থিক সমস্যা থাকতে পারে, সেটা সবাই কম বেশি আছে। এমন নয় যে পৃথিবীতে সবাই একদম সুখে বসবাস করছে, কারো কোনো কষ্ট নেই। তো কষ্টটা মেনেই আমাকে বসবাস করতে হবে। কষ্টটা কোনো কষ্টটা জেনেই আমাকে জীবনযাপন করতে হবে। কষ্টের সাথে সংগ্রাম করে আমাদের বেঁচে থাকতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। এটা হচ্ছে মানব জীবনের বাস্তবতা। এটা যদি আমরা ভুলে যাই, এটা এটার সাথে যদি আমরা কি করি? এটা নিয়ে যদি আমরা বিভ্রান্ত হই, তাহলে কিছু করার নেই। বিভ্রান্ত হওয়ার দরকার নেই। হ্যাঁ? কোথাও এই কষ্ট লাঘবের জন্য কেউ মানত করে, কেউ এটা করে, কেউ সেটা করে, ছাগল বলি দেয়। এসব হচ্ছে ভুলভাল কাজ। হ্যাঁ? এসব করার দরকার নেই। আপনি নিয়মিত যে ধর্ম অনুশীলন সেটা করুন। আর ঠিকমতো নিয়ম যা করার দরকার, যতটুক করা পারা যায় সেটুক করে যান। আপনি এমনিতেই ভালো থাকবেন। সুখ শান্তি, স্বর্গসুখ আপনার ঘরেই অবস্থান করবে। হ্যাঁ? কিভাবে চললে সংসারে ভালো থাকে, সবাই মিলে একইভাবে বসবাস করা যায়, শান্তিপূর্ণভাবে বসবাস করা যায় সমাজে, পরিবারে, হ্যাঁ, দেশে, সেটা চেষ্টা করা উচিত। তাহলে স্বর্গ সেখানেই নেমে আসবে। বাইরে কোথাও স্বর্গ নেই। হ্যাঁ? বাইরে স্বর্গের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয়। সুতরাং আমরা যেন সবাই সঠিক পথে চলি, সঠিক তত্ত্বটা জানতে পারি এবং সঠিক নিয়ম অনুশীলনে থাকি। হ্যাঁ, সুন্দরভাবে সমাজটাকে, পরিবারটাকে গঠন করি এবং সুন্দরভাবে চলি। এই হচ্ছে কামনা, এই হচ্ছে প্রার্থনা। সবাই ভালো থাকবেন। কমেন্ট করে জানাবেন, আপনার মতামত জানাবেন। আর হচ্ছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।